দেখো প্রশ্নে বলে দিয়েছে একটি নির্বাচনের দুই প্রার্থী অংশগ্রহণ করেন, 20% ভোট অবৈধ ঘোষণা করা হয় এবং বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% পান এবং তিনি 9600 ভোটে জয়ী হন। ভোটের তালিকায় মোট ভোটারের সংখ্যা এবং বৈধ ভোটের সংখ্যা কত সেটাই জানতে চেয়েছে। দেখো প্রথমত অঙ্কটাতে কি বলছে, আমাকে বলে দিয়েছে মোট জয়ী ভোটের সংখ্যা, মানে কত ভোটে জয়ী হয়েছে সেটা আমার জানতে বলে দিয়েছে। অর্থাৎ তাহলে আমি ক্যালকুলেশন করে এমন একটা জিনিস বার করব যাতে আমি মোট জয়ী ভোটটাই বার করতে পারি। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য তার আগে যতটুকু বাদ দেওয়া সম্ভব ততটুকুই বাদ দেবো আমরা। দেখো 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে, আর 20% মানে হচ্ছে 20 মানে হচ্ছে 20/100। ঠিক আছে, কাটাকুটি করলে আমাদের হয় 1/5। ঠিক আছে, অর্থাৎ 5টা ভোটের ভিতরে একটা ভোট অবৈধ হয়ে গেছে, তাহলে ভোট দিতে যায়নি বা ক্যান্সেল হয়ে গেছে। তার মানে ভোট 5টার ভিতরে একটা যখন অবৈধ হয়ে গেল তাহলে ভোট কটা হলো বলো তো, 4টে। অর্থাৎ আমি সেই জন্য লিখলাম 4/5 এত ভোটের লড়াই হচ্ছে। এবং এই ভোটের বিজয়ী প্রার্থী বৈধ ভোটের মানে যেগুলো পড়ে আছে, মানে 4/5 পড়ে আছে, তার 70% পান। তাহলে যে জয়ী প্রার্থী, যে উইনার কি পাচ্ছে, যে উইনার সে পাচ্ছে 70% ভোট, আর যে লুজার সে পাচ্ছে তাহলে 30% ভোট। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত, দেখো জিতেছে যে সে 70% পেয়েছে আর যে হেরেছে 30% পেয়েছে। তার মানে যে জিতেছে সে 40% বেশি ভোট পেয়েছে। 40% ভোট বেশি পেয়েছে মানে কোন ভোটের, এই যে টোটাল ভোট আছে বৈধ তার 40%। তাহলে তার 40% মানে এর 40% মানে 40% মানে 40/100, 40% মানে 40/100, ক্যান্সেল আউট করলে হবে কত, 2/5। ঠিক আছে, তাহলে 2/5, অর্থাৎ আমি যদি বলি এই ভোটটার 2/5 ভোটে সে জিতেছে। ঠিক আছে, আর 2/5 ভোট মানে আমি তোমাদের আগের দিন ক্লাসে আমি ডিসকাস করছিলাম, এটা হচ্ছে আমাদের কি ভোট, মোট ভোট। আর যে জিতেছে জয়ী এত ভোটে জয়ী হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই 8 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 8 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 9600। তাহলে 9600 বলে দিয়েছে, তার মানে কত গুণ আছে, 1200 গুণ আছে, তাই না? তো আমার জানতে চেয়েছে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে মোট ভোটারের সংখ্যা আমাদের কত, মোট ভোটার তো আমি নিচে ধরছি এটা, তাহলে এটা হচ্ছে কত, 25-এর সাথে আমাদের কত গুণ করতে হবে, 1200। তাহলে 25-এর সাথে 1200 গুণ করলে, আমি 25-এর সাথে কোনো সংখ্যার গুণ খুব তাড়াতাড়ি বলেছি কি করতে হয়, যে সংখ্যাটাকে আছে তাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1200কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 300। তাহলে 25-এর সাথে 12 গুণ করলে কত, 1200 গুণ করলে 12 গুণ করলে 300, আর যেহেতু 1200 আছে তাহলে হবে কত আমাদের 30,000। তাহলে মোট ভোটার আমাদের কত পেলাম, মোট ভোটার পেলাম 3000। তো আমার এটাই জানতে চেয়েছে। আর বৈধ ভোটের সংখ্যা জানতে চেয়েছে, কতগুলো ভোট বৈধ হয়েছে। তাহলে বৈধ আমাদের এখানে বলে দেওয়া আছে 3000, তাহলে 30,000 তো টোটাল ভোট, তার ভিতরে আমাদের বৈধ হয়েছে কত, 4/5। তাহলে 4/5 মানে আমি এটা করলে কত হবে, 6000, 6000-6000-এর সঙ্গে 4 গুণ করলে হবে 24,000। তাহলে 24,000 আমাদের কিন্তু বৈধ ভোটার। ঠিক আছে, 24,000 বৈধ ভোটার। আর যদি মোট ভোটার জানতে চাই তাহলে মোট ভোটার এই 30,000 বার করেছি। ঠিক আছে।